হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি জামানায় এসেছে। স্বামী সংসার পার করে মোবাইল আপন করেছে, হাইরে হাই ভাইরে ভাই কি ডিজিটাল জামানায় এসেছে, ঠিক কিনা? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট পশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আপনি একটা কথা বাস্তব পাবেন না, যা ঘটছে আমি তাই বলছি, ঠিক কিনা কথা বলেন? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট পশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। এবার স্বামী কয় এই লোকটাকে আগে তো দেখি নাই। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাইরে হাই বাইরে বাইঙ্গি কলি যুগ এসেছে। স্বামী সংসার পার করে মোবাইল আপন করেছে, হাইরে হাই বাইরে বাইকি শয়তানের জামানা আইছে, ঠিক কিনা? যার লজ্জা নাই ওর ঈমান নাই, ঠিক কিনা বলেন? বেহায়া কিছু মুরব্বী আছে, কিছু বাপ আছে, যুবতী মেয়েকে দিয়া নৃত্য করায়, ঠিক আপনারা একজন করেন। আবার অহংকার করে, গর্ব করে, আমার মেয়ে নেচে এলাকার মানুষ পাগল করে ফেলাইছে, আমার মেয়ে নাচছে, আমার মেয়ে। তোমার মেয়ে নাচছে না, খাটাস। যার মেয়ে জনগণের সামনে নাচতে, এই বাপ হলো দায়ুস, আর এই দায়ুসের জন্য জান্নাত হারাম। মা বোনরা কবে না ওয়াজ এতক্ষণ অন্যদিক ছিল, ভালোই ছিল, এখন এই ঘুরে ফিরে আমাকে দুর্লোকে বড় বড় হয়েছে। আমিও তো একটা মায়ের সন্তান, আমারও বোন আছে, আমারও স্ত্রী আছে। কই আমার মা তো কোনো গানের প্যান্ডেলে যায় না, তাতে কি মরে গেছে? আমার বোন তো কোনো যাত্রায় যায় না, কালুর কাজির গানে যায় না, আমার বউ তো কোনো সিনেমায় যায় না, আমার স্ত্রী তো কোনো গানের প্যান্ডেলে যায় না, তাতে কি তাদের ভাত পেতে যায় না? আমার মা যদি পারে গান ছাড়া বাঁচতে, আমার মা যদি পারে যাত্রা ছাড়া বাঁচতে, মুসলমান মেয়েরা তুমি কেন পারবা না? ঠিক কিনা কথা বলে? মা বোনদেরকে তাই বলি, শোনেন আল্লাহ পাক নারীদেরকে কি বলেছেন? 4 প্রকার পর্দা আল্লাহ পাক নারীদের জন্য দিয়েছেন। কয় প্রকার পর্দা? জোরে বলেন, কয় প্রকার? ওঠার কোন সুযোগ নাই বন্ধু, গুরুত্বপূর্ণ আলোচনা আজকে। বেপর্দার কারণে গোটা দেশটা ছেয়ে গেছে, ঠিক কিনা? এক রাতে ওয়াজ করলে কেন ফুরাই? ভালো করে শোনেন ভাইয়ের আমার, রাগ করবেন না। আল্লাহ পাক 4 প্রকার পর্দা নারীদেরকে দিয়েছেন। রেকর্ড করেন, লিখে ফেলান, 1 সপ্তাহ পরে নেটের মধ্যে সার্চ দিলে ওয়াজটা পেয়ে যাবেন। আল্লাহ পাক প্রথমে নারীদেরকে পর্দা করতে বলেছেন চোখের পর্দা। জোরে বলেন, কিসের পর্দা? আল্লাহ পাক বলে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুতুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক বলেন রাসূল আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কথাকার এই আয়াতের মধ্যে আল্লাহ গ্যারান্টি দিয়েছে, ভালো করে শুনেন, নারীরা যদি তাদের লজ্জাস্থান হেফাজত করে, অঙ্গ প্রত্যঙ্গগুলি যেগুলি দেখলে আকর্ষণ আছে হেফাজত করে যদি চলে, আল্লাহ পাক বলে তারা কখনো জমিনের মধ্যে উৎখাত হবে না। উৎখাতের নাম হলো ইফটিজিং, ঠিক কিনা? রে আবার পুলিশ, কুপরাচিতা, আর্মি, বিজিবি দিয়া এই দেশের মধ্যে ইফটিজিং বন্ধ করা যাবে না। আল্লাহর কসম করে বলি, নারীরা যদি তাদের চক্ষুকে নিম্নগামী করে আর যদি তারা তাদের লজ্জাস্থান হেফাজত করে, এই দেশের মধ্যে নারীরা এসিড নিক্ষিপ্ত হবে না। গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ। জোরে কোন গ্যারান্টি কে দিয়েছেন? এটা হলো 1 নম্বর পর্দা। চোখের পরে 2 নম্বর হলো কণ্ঠের পর্দা। কিসের পর্দা?
فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আচ্ছা বলেন, আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি? এরপরেও সকালবেলা একদল মানুষ বলবে ভালোই বলেছিল, ফাঁকে ফাঁকে রাজনীতি করছে, বলবে না? উত্তর লেজ যেমন সোজা হয় না, কিছু আছে ওদের ঘাড়ের রগ জীবনে আল্লাহর পথে আসবে না। নাই লজ্জা না থাকলে যা হয় আর কি তাই। লজ্জা না থাকলে কি হয় শোনেন, মাঝখানে বলি। আরিসা ঘাট পার হবেন, পাটুরিয়া ঘাট পার হবেন, মাওয়া ঘাট পার হবেন, দেখবেন বড় বড় হোটেল আছে না? হাত ধরে টানে হুজুর আসেন, স্যার আসেন, গরম গরম ইলিশ খান, মনে হয় ফ্রি খাওয়াবো, ওরে আদর করে ডাকে, ঠিক কিনা কথা বল? এক যুবককে হাত ধরে খাওয়ার জন্য ডাকছে, যুবক কয় খাবো না, না ভাই আসেন খান। জম্মের খাওয়া খাইছে, গলা পর্যন্ত খাইছে, এবার বিল না দিয়া চলে যাইতেছে, এই বিল দিয়ে যা। কয় আগেই তো কইছিলাম খাবো না, খাওয়াইলি কেন? কয় টাকা না দিলে তোরা কিন্তু অপমান করবো, ছাড়বো না। কয় যা খুশি তাই কর, পকেটের মধ্যে কোনো টাকা আমার নাই। কয় ঠিক আছে কান্দর, বস, ওঠ, উঠছে 100 বার। কয়শো বার? কয় নিশ্চয়ই লজ্জা পাইছিস। কয় কিসের লজ্জা? শরীর আমার টাইট ছিল, ব্যায়াম হয়ে গেছে। কি হয়ে গেছে? কিসের লজ্জা? দোকানদার দেখলে ভাবে হবে না, ঠিক আছে দেখতেছি কি করা যায়। জুতার মালা পরাইয়া সারা বাজারের মধ্যে ঘুরাইছে, পোলাপান হাতে তালে দেয় আর হাসে পিছনে, হাজার হাজার মানুষ তার পিছনে। এবার লজ্জা হয়েছে। কিসের লজ্জা? নেতারা টাকা দিয়ে জনগণ জমা করতে পারে না, দেখেন কত মানুষ আমার পিছনে। কিসের লজ্জা আবার? দেখলে ভাবেও হবে না, মাথার চুলটা চাইছে ফেলাইছে, মাথার মধ্যে গোল ডালছে। কয় এইবার নিশ্চয়ই তোর লজ্জা হয়েছে। কয় কিসের লজ্জা? যার কাছে খাবারের টাকা নাই তার কাছে চুল ফেলাইনের টাকাও নাই। লোকটা কয় তোর কাছে মাফ চাই, দোয়া চাই, কুত্তার লেজ সোজা হবে, তোর লজ্জা হবে না। এইরকম বেহায়া কিছু আছে না নাই বলেন? হাজার কোরআন দিয়ে বুঝান, হাদিস দিয়ে বুঝান, যুক্তি দেন, উদাহরণ দেন, উপমা দেন, মেশাল দেন, যাই দেবেন না কেন সকালবেলা বলবে সালিশ মানে তাল গাছ আমার। আছে না নাই বলেন? আল্লাহ বলে পর্দার মধ্যে থাক। 2 নাম্বার পর্দা হলো কওলাম মারুফা। আল্লাহ পাক নারীদেরকে বলেন, ভালো করে শোনেন, 2 নাম্বার পর্দায়, কয় নাম্বার পর্দা? কণ্ঠের পর্দা। হে নারীরা, প্রয়োজনের ক্ষেত্রে যখন তোমরা কোন পুরুষের সঙ্গে কথা বলবা, কথা বলা কিন্তু নিষেধ নাই, প্রয়োজনে বলা যাবে। আল্লাহ বলে মারাত, যাদের দিলের মধ্যে রোগ আছে, দিলটা দুর্বল, মুনাফিক বিশিষ্ট দিল, যদি তুমি তাদের সামনে নরম নরম ভাষায় কথা বলো, তাহলে তোমার নরম ভাষা শুনলে তোমার প্রেমে পড়ে যাবে, ঠিক কিনা? কে বলেছে? আবার কুকুরের মতো খ্যাট মারবা না, তাইলে দিলের মধ্যে কষ্ট পাবে। একেবারে নরম না, একেবারে গরম না, যেভাবে কথা বললে প্রেমেও পড়বে না, কষ্টও পাবে না, সেইভাবে কথা বলতে হবে। শিখিয়েছেন কে? জোরে কোন কে? কিন্তু নারীরা যদি নরম নরম ভাষায় কথা বলে, কণ্ঠের মধ্যে আল্লাহ পাক নারীদের আকর্ষণ দিয়েছেন, ঠিক কিনা কথা বলে? পুরুষের কণ্ঠের মধ্যে আকর্ষণ না আছে, আল্লাহ পাক নারীর কণ্ঠের মধ্যে তার চাইতে 1000 গুণ বেশি আকর্ষণ দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য মোবাইলের মধ্যে যখন রং নাম্বারে কল আসে, যদি কোনো নারীতে ধরে, বয়স কত তা বোঝার কায়দা নাই, খালি ধরে যদি বলে হ্যালো, কি একটু যদি কায়দা করে বলে, যদি ওর বয়স 50 বছর হয়, লাইনে যেইডে থাকে, সুন্দর কণ্ঠ রে, কথা বল না, আছে না? এইবার কি করে?
নাম্বারটা সেভ করে রাখে, মাঝে মধ্যে মিস কল দেয়, কয়দিন পর ডাইরেক্ট দেয়, কয়দিন পর বাড়িতে চলে যায়। অবাস্তব বললাম? ব্যাখ্যা বেশি দেব না, সময় কম। আল্লাহ পাক নারীদেরকে চক্ষু নিম্নগামী করতে বলেছে, পুরুষকে বলে নাই। খালি ওরা করবে, আমরা এরকম দেখবো না। নারী বন্ধু না, পর্দা খালি নারীর জন্য নয়, পর্দা পুরুষের জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। গানে আর যাবা? আর যাবা গানে? আল্লাহ পাক পুরুষ মুমিনদেরকে বলেন, তোমরাও তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। কে বলেছে? কে বলেছে? নবীজির হাদিস, কোন মানুষ যদি তার চক্ষুকে হেফাজত করে রে, আর লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহর পয়গম্বর হাতে ধরে তার জান্নাতে ঢোকায়া দিবে। আপনাদের কষ্ট হইতেছে না? ও পিছনে ভাইরা কি কয়? আল্লাহ কবুল করুক, বলে আমি। তেল যতক্ষণ আছে ততক্ষণ চলবে, ঠিক কিনা বলেন? টাইম যখন পার হইছে, আল্লাহ যেখানে যে ব্রেক করাবে সেখানে ব্রেক করবো। আমি খুব তাড়াতাড়ি গুছাচ্ছি, মা বোনদের আওয়াজগুলো দরকার আছে না ভাই? 2 নম্বর পর্দা হলো কণ্ঠের পর্দা। এজন্য পুরুষ যখন বাড়ি থাকবে না, আপনারা যারা বাড়িতে যাবেন আগে সালাম দেবেন। কি দেবেন? কি দেবেন আগে? হ্যাঁ, সালাম দেবেন। যদি জবাব না আসে, আপনি বাড়ির মধ্যে ঢুকবেন না, চলে যাবেন। কিন্তু সালাম দিয়েছেন, জবাব নাই, তখন কয় ভাবি নাই, ভাবি সুইসো। সালাম দিলে জবাব না আসলে চলে যাইতে হবে, ঢুকা যাবে না। ভালো করে শোনো, ছেলে যদি মায়ের ঘরের ভিতরে প্রবেশ করে তবুও সালাম দেওয়া লাগবে। কিন্তু কবেন হুজুর কেন? মা তো মা, ছেলে তো ছেলে, সালাম লাগবে কেন? এই কারণেই সালাম লাগবে, মা হতে পারে একটু বেকায়দা অবস্থায় ঘরে থাকতে পারে, সালাম ছাড়া ঢুকলে মা লজ্জা পাবে কি পাবে না? সালাম দিয়া কাশি দেবা, এরপরে অনুমতি না ঘরের মধ্যে ঢুকবা। এটা মুসলমানদের কালচার। অনুমতি ছাড়া, কাশি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করে হলো বেঈমান খ্রিস্টানেরা, ঠিক কিনা? ওরা বলে নো মাইন্ড, ডোন্ট মাইন্ড, কোন ব্যাপার নয়। বন্ধু বান্ধব একে একের সঙ্গে ইশক মোহাব্বত আছে, কোন সালামের দরকার নয়। দেখেন না, ওরা নারী পুরুষ হ্যান্ডশেক করে, আবার চাউলের সঙ্গে চাউল লাগিয়ে ওরা মুলাকাত করে। কথা কর না কেন? হারাম, এগুলো হারাম। এখন আস্তে আস্তে এগুলো মুসলমানের বাচ্চারা শিখতেছে। হাই, ড্যাডি, মাম্মা, টাটা, ঠাটা, আছে না? আছে না? এগুলো তো মাদ্রাসায় পড়ানো হয় না? বলো হাই হাই, ড্যাডি ড্যাডি পড়ানো হয় না? হয়। মহিলারা, ছোট ছোট মেয়েরা যে মাদ্রাসায় পড়ে, হাই আর মাম্মি ড্যাডি শিখতেছে না, এরা যা শিক্ষা গ্রহণ করতেছে, এক একটা নারী এক একটা সমাজকে সাজাবে, ঠিক কিনা? কথা বলে। পর্দা এখন 2 নম্বর চলে। আমি যে পর্দার ব্যাখ্যা দিচ্ছি সবগুলো মাদ্রাসায় পড়ানো হয়, ঠিক কিনা? তোমার মেয়েটাও বোরকা পরে, মাদ্রাসার ছাত্রীও বোরকা পরে, 2 বোরকার মধ্যে তফাৎ আছে না নাই? বাইরাক করবেন না। অনেক বোরকার মধ্যে এখানে লাল কালার, এখানে নীল কালার, এখানে সুতা চলে, এখানে ফিতা চলে, এখানে জানালা, এখানে দরওয়াজা নাই, কোথাও টাইট, কোথাও ফিট।
এনামুল ভাই কই ঠিক, আপনারা কন্যা কে? এই বোরকা পরে যখন রাস্তা দিয়া যায় মুসলমানের জন্য গজবের বদদোয়া করে। কিন্তু আমার মাদ্রাসার মধ্যে যে মেয়েগুলা পড়ানো হয়, এক কালারের কালো বোরকা তাদের গায়ে দেওয়া হয় ঢিলে ঢালা, ঠিক কিনা? কিছু খান্নাসের বাচ্চা আছে, ওদেরকে দেখলে কয় ভূতের জাত যাইতেছে, কালো ভূত। তুই তো কবি, তুই তো লইছ, তোর বালঠে বুরকা সারা গেলি পারে। কথা কন্যা কামিয়া, ভুল কইলাম? এরা ভূতের জাত নয়, ভূতনি নয়। হ্যাঁ বন্ধুরে, স্কুল কলেজে আছে, অনেক বোন আছে সত্যি পর্দা করে সুন্দর বোরকা পরে আছে না নাই বলেন? এই ওই কটা কোনে যায় রে? হ্যাঁ, না আমি তাহলে পদ্মার আর বাকি দুটি ব্যাখ্যা আমার মনে হয় এগুলো তো আপনাদের শোনাচ্ছে, আপনাদের ক্ষতি হয়ে যাইতেছে। হ্যাঁ, কানে হাত দিয়ে কিস্সা করলে ভালো লাগতো না? কান দিয়ে কোন জায়গায় ফেলাইতাম, মজা লাগতো না? আকিদা সোজা করেন, আকিদারে ঠিক করেন। আকিদা ঠিক না থাকলে তাহাজ্জুদ, কান্নাকাটি, নামাজ সুজা কিচ্ছু আল্লাহ কবুল করবে না। এক নম্বর আকিদা ঠিক করা লাগবে। 2 নম্বর পর্দা হলো নারীরা কণ্ঠের পর্দা করবে। মাদ্রাসার মধ্যে যে মেয়েগুলা পড়ে, অথবা কোন তবলিগ জামাতের সাথীওয়ালার মেয়ে, চরমোনার খাস মুরিদের কোন মেয়ে, ভালো কোন পীরের মুরিদের মেয়ে, দেখবেন রাস্তার লোকেরা তো দূরের কথা, চাচতো ভাইয়ের সঙ্গেও কথা বলে না, দেখা যায় না, ঠিক না? এই শিক্ষাটা কোথার থেকে আসছে? কোরআন কাছের মাথায় পড়ে, কোথায় পড়ায়? তাইলে আপনাদেরও উচিত প্রত্যেকটা মুসলমানদের ছেলে মেয়ের প্রথম শিক্ষা হবে মাদ্রাসার শিক্ষা। পরে আপনি যা পড়ান কোনো আপত্তি নাই। যদি আপনি মাদ্রাসায় না পড়ান, সন্তান বলবে দেয়ার ইজ নো গড। কথা কন না কেন? উসমান ভাই এত জেনারেল শিক্ষিত মানুষ, এই কথা কন না কেন? কিন্তু আলেমদের সঙ্গে এত ভালো সম্পর্ক, আলেমদের সঙ্গে সম্পর্ক থাকতে থাকতে এখন নিজেই অনেক সময় কোরআনের কথা বলে ফেলাই। আলহামদুলিল্লাহ, ভিতরে কোরআনের ছোঁয়া আছে, যার কারণে দেয়ার ইজ নো গড বলার সুযোগ পাই নাই। বরঞ্চ বান্দার জবাব হলো, কিছুক্ষণ খানা খাওয়ার সময় বলতেছিল, হুজুর বাংলার অধিকাংশ মানুষের আকীদার মধ্যে গলত। যে কথাটা আলেমদের, সেই কথাটা উসমান স্যার জবান দিয়ে বলে ফেলাইছে। অধিকাংশ মানুষের আকীদা গলত, আকীদা গলত, এই কথাটা একজন আলেম বলবে, একজন জেনারেল মানুষ কিভাবে বলল? কারণ হলো তার শিক্ষার সঙ্গে কোরআনের শিক্ষা ঢুকে গেছে, ঠিক কিনা কথা বলে? বোঝার শিক্ষা নেওয়ার জন্য বলছি, না হলে সামনে বলা ঠিক নয়। আমরা দোয়া করে আল্লাহ তাআলা বেশি করে ছেলে মেয়ে দিক। আমিন কইল না, দেখছেন? ওনার যদি ছেলে ভাই আপনাদের সমস্যা আছে, তাহলে আমিন কইলেন না কেন? রিজিক দেওয়ার মালিক কে? আপনি কেন সন্তান নেবেন না? অবশ্যই সন্তান নেবেন। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক অত না, অত দিলে তার পাল হয়ে যাবে না। আল্লাহ যেন তার নেককার সন্তান দান করে। আল্লাহর বান্দা নিয়ত করেছে আমার উসমান সাহেব ছেলে মেয়ে কুরালে আলেম আর আলেমা বানাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করেন। আফসোস করে বলছে, হুজুর আলেম হইতে পারি না, আলেমের বাপ হতে চাই। আল্লাহ তুমি কবুল করো। যারা আমিন কয় না, লোকের আমিন ভাই করে দাও। 2 নম্বর পর্দা হলো কণ্ঠের পর্দা। ছেড়ে দিলাম এই পয়েন্ট। এই জন্য মা বোনদেরকে বলি, ঝগড়া যখন হয় তখন কণ্ঠের পর্দাটা ঠিক মতো হয়। কথা কয় না? তখন সুন্দর না পর্দা? ওরে বাবা, ধারাবাস। একবার যখন কেউ কেউ শুরু করে,
ওর গলার বাড়ির ঠেলায় আশপাশের মানুষ টিকতে পারে না, ঠিক না কথা বলে? ঝগড়ার সময় মাথা ঠিক থাকে না, স্বামীরে ভরা ভরা কয়, স্বামীরে তুই কয়, কয় না? হাত তোলেন, কারে কারে কয়? এখন কইলেও কি আর? এই দেখছেন নারীরা বুঝুক স্বামীরা কত ভালো, ওরা গালি দেয় এরপরে প্রকাশ করতেছে না, তার মানে স্বামীগুলা ভালো। কথা কন না খামিয়া? যখন মহিলারা খেপে যায় কেউ তারে ঠেকাইতে পারে না। মুখ খারাপের জন্য প্রথম মার দিয়েছে, আরো বেশি করে সাথে কথা কন না কেন? মার খেয়ে শুয়ে পরে সুর দিয়ে কান্দার গালাগালি করে, আছে না নাই? ওরে আমার বড়া বড়া সাওয়াল রে, তোর ভাত খাবো না, আছে না নাই? রাগ মিটে গেলে আবার স্বামীর ভাত খাই, কথা বলেন ঠিক কিনা? মা বোন তোমাদের ছোট করি নাই, কিছু মা বোন আছে ইল্লা মাশাআল্লাহ হাজারো অন্যায় যদি স্বামী করে স্ত্রী কোনো গালি দেয় না, আছে না নাই? আবার কিছু আছে একটু যদি খালি স্বামী ভুল করে তারে এমন ভাষায় গালি দেয়, স্বামীরে তুই তুই করে গালি দেয়। স্বামীকে যারা তুই বলে গালি দেবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। বিয়ের পরে স্বামী যা বলবে সেটা মানা লাগবে, শরীয়ত সম্মত যদি হয়। স্বামী যদি বলে বাপের বাড়ি 1 মাস যাইতে পারবি না, যাওয়া যাবে না। তাই বলে আবার এখন করে নারী পিল্লা ফতোয়া দিছে কালকে বাপের বাড়ি যাওয়া নিষেধ, তা নয়। কথার কথা বোঝাচ্ছে স্বামীর কদর কি। স্বামী যদি বলে বাপের বাড়ি যাওয়া যাবে না, স্ত্রী কবে আলহামদুলিল্লাহ যাব না, আপনার কথাই মানব। এই কথা যদি স্ত্রী কয় 5 দিন পরে স্বামী কবে চল শ্বশুর বাড়ি যাই, আমার আব্বার বাড়ি যাব না মানে? স্বামী কয় যাস দি কেমন পারিস, নলা ভেঙ্গে লাবো, কথা কোন ঠিক কিনা? এই তেরামি করার জন্য তো মার খায়। কথায় আছে সুপার দোষে শেষা খায়, খায় না? ভাইয়ের আমার কোন দিকে যাই? মুসলমান মা বোনেরা শোনো, স্বামী যা বলে তাই শোনো। অল্প কামাই করলে সন্তুষ্টি থাকো, আল্লাহ পাক সংসারের মধ্যে বরকত দেবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার পর্দাকে এবার শোনেন। তাহলে কণ্ঠের পর্দা নারীদের করা লাগবে তো? কথা ঘরের ভিতরেই থাকবে, ঘরের বাইরে তার কথা যাবে না, ঠিক কিনা? মুরব্বী বাবারা শোনেন, 3 নাম্বার পর্দা হলো ইউতুমিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। জালবাব এমন একটি চাদর পরবে তারা, মাথার উপর থেকে পায়ের নিচ পর্যন্ত এমন একটা চাদর ফেলাবে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না। বুরখার কথা বলবো না আমি, বুরখা পরলেই যে পর্দা হয় ব্যাপারটা কিন্তু এমন নয়। এমন একটা কাপড় বা চাদর পরিধান করবে অঙ্গ প্রত্যঙ্গ গুলি বোঝা যাবে না, আকর্ষণ বের হবে না কাপড়ের ভিতর থেকে, ঠিক কিনা কথা বল? এটা হলো 3 নাম্বার পর্দা। কিন্তু আজকে নোংরা বুরখা পড়ার কারণে এই বুরখা নিয়ে মানুষের আওয়াজ আবার কথা বলা শুরু করেছে, ঠিক কিনা কথা বলেন? আলতারাঙ্গা ভাই দুপুর করিয়েছে, বুরখা পড়া মাইয়ে পাগল করিয়েছে। কি আজীব কথা, বুরখা পড়া মেয়ে পাগল করলো কেমনে তোরে? তার মানে হলো পরছে বুরখা কিন্তু শয়তানের আখড়া, আছে না? বড় ভাই যারা, স্বামী যারা, গার্জেন যারা, এগুলা দেখার দায়িত্ব তাদের, ঠিক কিনা? এক কালারের সুন্দর ঢিলে ঢালা বুরকা দেবেন, আমার বোনটা যখন রাস্তা দিয়ে যাবে মানুষ কবে আহারে কোন মুসলমানের মেয়েটা যাচ্ছে, আল্লাহ তুমি তারা আরো নেককার বানাই, নেককারিনী বানাই দাও, আল্লাহ তুমি বরকত আর রহমত দাও, দোয়া করবে, ঠিক কিনা? ফ্যাশন কমে যাবে না, ফ্যাশন মুসলমানের মেয়েরা চুলের আগা কাটে, আজীব ব্যাপার। এই কপালের উপরে চুলের উপর দিয়ে হলুদ কালার, লাল কালার, কুত্ত কালার, শিয়াল কালার, বনবুলি কালার, আছে না? লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। এই মুসলমান, আল্লাহ কয় সমস্ত সৃষ্টির ভিতর আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে বানাইছি। চুলের কালার কে দিয়েছে? তুই শিয়েল কালার বানাইলি কেন? ঠোঁটের কালার কে দিয়েছে? তুই কুত্তার গোমাকলি কেন? চুলটা লম্বা কে বানাইছে? তুই আগা কাটলি কেন? এই কথাগুলো বলে নারী বিদ্বেষী না? এই কথাগুলো নারী বিদ্বেষী নয়, নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার বক্তব্য। আল্লাহ যেন আজকের মা বোনদের হৃদয়ের দান করেন। 3 নাম্বার পর্দা হলো এমন একটা বুরকা বা চাদর পরবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না। 4 নাম্বার হল আল্লাহ বলে সব বাদ দেওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় 4 নাম্বার হলো ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমাদেরকে ঘরের মধ্যেই ভালো বানাই। কোন জায়গায়? আমিও বুঝতেছি আপনাদের বিরক্তি ভাব চলে আসছে। আমি একদম এই দাঁড়া বেটা, একদম শেষের দিক চলে আইছি। আমিও ঘরের মধ্যে থাকো নারীরা, ফি বুয়ুতিকুন্না। ভাই কে বলেছেন? তাহলে ঘরের মধ্যে নারীদেরকে ঢুকাবেন আর কোনোদিন বের করবেন না, এমনটা নাকি? না, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ, নারী বাইরে যাবা 3টা কারণে, একদম শেষে চলে আসছি। কয় কারণে? 1 নাম্বার কারণ হলো ধর্মের কারণে বাইরে যাও। পর্দা ছাড়া পীর ভাই পীর বোন হাঁটুর মধ্যে ঠ্যাং নাই, এদেশে নাই। একই গাড়ির মধ্যে এই পাশে পীর ভাই এই পাশে পীর বোন, পান সাবায় আর রসের রসের গল্প করতে করতে দরবারে যায়, আছে না নাই? ঠিক কিনা? নাই এগুলা? আল্লাহ বলে বাইরে যাবা নিজেকে প্রদর্শন করার জন্য নয়, শাস্তি যদি হয় ঘরের মধ্যে ভালো করে সেই যে স্বামীর সামনে দাঁড়া, ওই জায়গা সাজবে না। দাঁতে 3 দিন ময়লা গু ভরে গেছে, দাঁত মাজে না স্বামীর সামনে, বক করে গাল দিয়ে বন্ধু বেরিয়ে, কথা হল ঠিক কিনা? আর বাইরে যখন যাবে 3 বার দাঁত মাজে, দাঁত সাদা করে তারপর বাইরে যায়। স্বামীর জন্য সাজো। স্বামী দেইখা যদি মুস্কি হাসি দেয়, আমল নামায় সদকা করার সব হয়ে যায়। স্বামীর সামনে সাজে, গালের মধ্যে গুল খেন্টে থুয়ে গন্ধ করে থুয়ে দেয়। স্বামী একটু ভালো কাপড় পর, বুঝোকাল কত দেখো না, বিচার একটু সাজা গুজা দেখবার চাই, তাও সাজে না। স্বামীকে ছেড়ে খাইলে গোড়ানা সব। নারীরা বাইরে যাবে 1 নম্বরে ধর্মের কারণে পর্দা করে যাবে, 2 নম্বরে ব্যক্তিগত কারণে যাবে, অসুস্থতার কারণে যাওয়া লাগতে পারে, 3 নম্বরে যেই নারীর ইনকাম করে দেওয়ার মতো কোনো পুরুষ লোক তার বাড়িতে নাই, জিম্মাদারে নাই, ওই নারী নিজেই পেট চালাবার জন্য ইনকাম করবে। তবে সাবধান, পর্দা ছাড়া নাই, পর্দা করে চিল্লাই কোন ঠিক কিনা? এই 4 প্রকার হলো নারীদের পর্দা। আরো 5টি কথা বলেছেন আমার নবীজি। কয়টা কথা? এই 4-এর সঙ্গে 5টি কথা যদি আমার নারীরা মেনে নেয়, আল্লাহর কসম করে বলি জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে নারীরা জান্নাতে ঢুকবে, কেউ বাধা দেবে না।